গোটা বিশ্ব যেন অশান্ত, সব দিকেই শুধু যুদ্ধ পরিস্থিতি লেগেই রয়েছে। মাসখানেক আগেই ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। আপাতত তা কিছুটা ঠান্ডা, কিন্তু এর মধ্যেই নতুন করে অশান্ত হয়ে উঠেছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত। তারই মধ্যে এবারে বড় সিদ্ধান্ত নিল নেতানিয়াহু। গোয়েন্দাদের আরবি ভাষা শিখতেই হবে, এমনই নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আর তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন, হঠাৎ এমন কি হলো যে কারণে ইসলামের প্রতি একেবারে প্রেম জেগে উঠল ইসরায়েলের? চারপাশে ঘিরে রয়েছে মুসলিম সম্প্রদায়, তাই মধ্যপ্রাচ্যের বুকে রাজ করতে গেলে ও শত্রুকে নাস্তানাবুদ করতে গেলে শত্রুদের ভাষা চেনাটা আবশ্যক। আর তাই শত্রুদেরকে প্রতিহত করতে এই অভিনব পদক্ষেপ নিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সের তরফে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়েন্দা বিভাগের সমস্ত আধিকারিক এবং কর্মীদের আরবি ভাষা ও ইসলাম নিয়ে বিশদে পড়াশোনা করার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই উদ্দেশ্যে গোয়েন্দা বিভাগের জন্য বিশেষ ট্রেনিংয়ের আয়োজন করা হচ্ছে। বিগত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের শত্রুদের একা হাতে শায়েস্তা করে চলেছে ইসরায়েল। সেই সঙ্গে হুথি, হেজবুল্লাহ, হামাসের মতো জিহাদিদের সঙ্গেও লড়াই করে চলেছে। আর এরা সকলেই আরবি ভাষায় কথা বলে। এই পরিস্থিতিতে ইসরায়েল সেনার গুপ্তচর বিভাগের হিব্রু নাম প্রধান মেজর জেনারেল শ্লোমি বাইন্ডার বিজ্ঞপ্তি জারি করেছেন। তাতে স্পষ্ট বলা হয়েছে, দপ্তরের সমস্ত কর্মী থেকে শুরু করে আধিকারিকদের ইসলাম শিক্ষায় পারদর্শী হয়ে উঠতে হবে। সেনাদের মধ্যে 50% সেনাকর্মীকে আরবি ভাষায় এক্সপার্ট হয়ে উঠতে হবে। গোয়েন্দা বিভাগের কর্মীদের হাউথিদের কথা বুঝতে সমস্যা হচ্ছে। হুথি এবং ইরাকি ভাষা বোঝার জন্য আলাদা কোর্সের ব্যবস্থা করে রাখা হয়েছে। একজন ঊর্ধ্বতন গোয়েন্দা আধিকারিক বলেন, আমরা এতদিন ভাষা এবং সংস্কৃতির গুরুত্ব ঠিকমতো বুঝিনি। এখন থেকে গভীর পর্যবেক্ষণ আর বিশ্লেষণ আমাদের জোর থাকবে। আমরা কেবল সেনাদের ভাষা এবং সংস্কৃতি বোঝার ক্ষমতা বাড়াতে চাই, যাতে করে যুদ্ধের সময় শত্রুদের ভাষা বুঝে তাদের প্রতিহত করা যায়। সেই সঙ্গে টেলেম নামে একটি শিক্ষা প্রকল্প চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে। আগে এই প্রকল্পটি স্কুল পর্যায়ে আরবি বিষয় শিখতে ব্যবহার করা হতো। গোয়েন্দা বিভাগ বলছে, এই উদ্যোগের লক্ষ্য হলো ভাষা এবং সংস্কৃতির জ্ঞান বাড়িয়ে ভবিষ্যতে হামলা ঠেকাতে প্রস্তুত থাকা। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন যে হুথি, হিজবুল্লাহ, হামাস জিহাদি গোষ্ঠীর নেতা এবং কর্মীরা আরবিতে ভাব বিনিময় করেন। ফলে হিব্রুভাষী ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সে সমস্ত বাক্যালা বুঝে ওঠা সম্ভবপর হয় না। আর তাতে করে তারা কি পরিকল্পনা করতে চলেছে তা অজানা থেকে যায়। এতে করে তারা কখন কি হামলা করতে চলেছে সে বিষয়ে একটা বড় ফাঁক থেকে যায়। মোসাদ 2023 সালের 17 অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের আগে হামাস যোদ্ধাদের মধ্যে কথোপকথন রেকর্ড করতে পেরেছিল, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। কেননা তারা আরবিতে কথা বলায় ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা তা বুঝেই উঠতে পারেননি। আর যার ফলে তেল আভিভকে আচমকা হামলাতে কিছু অসহায় মানুষকে জীবন দিতে হয়েছিল। বারে বারে এই একই রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে ইসরায়েলি গোয়েন্দাদের। তাই বর্তমানে ইসরায়েলি সেনা সিদ্ধান্ত নিয়েছে, আগামী বছরের মধ্যে 100% গোয়েন্দা কর্মী ইসলামের ক্ষেত্রে প্রশিক্ষণ নেবেন এবং 50% আরবি শিখবেন।
শুধুমাত্র ট্রান্সলেট এবং রেডিও অপারেটরদের নয়, গোয়েন্দা আধিকারিকদেরও এই প্রশিক্ষণ দেবার কথা বলা হয়েছে। উদ্দেশ্য হলো প্রতিটি ব্রিগেড এবং ডিভিশনের গোয়েন্দা কর্মকর্তা আরবি জানবেন এবং বুঝবেন। গোটা বিশ্ব যেন অশান্ত, সবদিকে শুধুই যুদ্ধ পরিস্থিতি লেগেই রয়েছে। মাসখানেক আগে ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল, আপাতত তা কিছুটা ঠান্ডা। কিন্তু এর মধ্যেই নতুন করে অশান্ত হয়ে উঠেছে থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত। আর তার মধ্যে এবারে বড় সিদ্ধান্ত নিল নেতানিয়াহু। গোয়েন্দাদের আরবি ভাষা শিখতে বলা হয়েছে, আর এমনই নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আর তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন, হঠাৎ এমন কি হলো যে কারণে ইসলামের প্রতি একেবারে প্রেম জেগে উঠল ইসরায়েলের? চারপাশে ঘিরে রয়েছে মুসলিম সম্প্রদায়, আর তাই মধ্যপ্রাচ্যের বুকে রাজ করতে গেলে, শত্রুদেরকে নাস্তানাবুদ করতে গেলে সবার আগে তাদের শত্রুদের ভাষা চেনাটা আবশ্যক। আর তাই শত্রুদেরকে প্রতিহত করতে এবারে অভিনব পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। ইসরায়েল ডিফেন্স ফোর্সের তরফে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়েন্দা বিভাগের সমস্ত আধিকারিক এবং কর্মীদের আরবি ভাষা এবং ইসলাম নিয়ে বিশদে পড়াশুনো করার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই উদ্দেশ্যে গোয়েন্দা বিভাগের জন্য বিশেষ ট্রেনিংয়ের আয়োজন করা হচ্ছে। বিগত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের শত্রুদের একা হাতে শায়েস্তা করে চলেছে ইসরায়েল। সেই সঙ্গে হুথি, হেজবুল্লাহ, হামাসের মতো জিহাদিদের সঙ্গেও লড়াই করে চলেছে। আর এরা সকলে আরবি ভাষায় কথা বলে। এই পরিস্থিতিতে ইসরায়েলের সেনার গুপ্তচর বিভাগের হিব্রু নাম প্রধান মেজর জেনারেল স্লোমি বাইন্ডার বিজ্ঞপ্তি জারি করেছেন। দপ্তরের সমস্ত কর্মী থেকে শুরু করে আধিকারিকদের ইসলাম শিক্ষায় পারদর্শী হয়ে উঠতে হবে। সেনাদের মধ্যে 50% সেনাকে আরবি ভাষায় এক্সপার্ট হয়ে উঠতে হবে। গোয়েন্দা বিভাগের কর্মীদের হাউথিদের কথা বুঝতে হবে। আর সেইটা নিয়ে সমস্যা হওয়ার কারণেই হুথি এবং ইরাকি ভাষা বোঝার জন্য আলাদা করে কোর্সের ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশন। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।